দেশের ওপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় হয় ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বুধবার সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীতে, তবে জলাবদ্ধতায় কিছুটা ভোগান্তিতে পড়ে নগরবাসী। গত কয়েকদিন ধরে রাজধানীর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে নগরবাসী। এ অবস্থায় বুধবার সকালের বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে আসে। বৃষ্টির ফলে তাপমাত্রাও কমেছে অনেকটা। তবে ১.৫ ঘন্টার বৃষ্টিতে রাজধানীর মিরপুর, তেজগাঁও, শান্তিনগর সহ বিভিন্ন এলাকার মূলসহ ভেতরের সড়কগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে ভোগান্তিতে পড়ে নগরবাসী। এটা মনে হয় যে বৃষ্টির সিজনে সবসময় হয়। এখন আমরা তো ওই যে হাত পা বইটায় আমরা রাস্তা চলাফেরা করতে হয়, আর তো কিছু করার নাই। এটা ভোগান্তি তো আমরা রেগুলারই পড়ি, এটা আমাকে অবস্থা। আমরা এটা ছাড়া অনেক ভোগান্তিতেই আছি, এটা আমরা ষোলো হয়ে গেছে আমাদের। কৃষিতে ক্ষতি হবো, জাকি না হলামলা কেটে জায়গা চাকা তো টাল হয়ে জায়গা। হ্যাঁ, সিএনজি তো পানি তো ডুবে যায়, তো যাত্রীরও কষ্ট, আমারও কষ্ট। আবহাওয়াবিদদের মতে গত কয়েকদিনে মৌসুমি বায়ু দুর্বল থাকায় গরম বেশি অনুভূত হয়েছে। বুধবার থেকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় শুরু হয়েছে বৃষ্টি, কমতে শুরু করেছে তাপমাত্রাও। অবিরাম বৃষ্টি, যে কন্টিনিউয়াস রেঞ্জ আমরা বলে থাকি, সেই ধরনের বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে আগামী ৩ তারিখ পর্যন্ত। তারপরে যেহেতু বর্ষাকাল, বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। তবে এই বর্তমান যে ধারা শুরু হবে আগামীকাল থেকে, আগামী শুক্রবার বা শনিবার কিন্তু সারা দেশেই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই ধারাটা মোটামুটি জুলাইয়ের ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।